আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে যখন আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দান করলেন, আপনাকে যখন দ্বীনের দাওয়াত দিতে দেওয়া হলো, আপনাকে যখন ঈমানের বার্তাটা আপনার কওমের কাছে পৌঁছায় দিতে দেওয়া হলো, সেই সময়টুকুতে ইসলাম যারা গ্রহণ করেছিল, প্রথম দিকে যারা ইসলামের পক্ষে এসেছিল, তাদের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে কেমন অত্যাচার দেওয়া হয়েছে, তাদেরকে কেমন জুলুম নির্যাতন করা হয়েছে আপনি দেখেছেন। কিন্তু হে রাসূল, এই দিনের পরে কিয়ামতের যে দিবসটা আসবে, ওই দিবসে এমন একটা জায়গাতে আপনাকে বসানো হবে যেটা আপনার জন্য মাকামে মাহমুদ। আর একবার যখন আপনি মাকামে মাহমুদে বসবেন, আল্লাহ বলছেন হাসরের ময়দানটা আপনার চোখের সামনে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় বসাবেন যেই জায়গাতে বসার পরে পুরা হাসরের ময়দানটা আল্লাহ আপনার চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিবসে এক নম্বর একটা দৃশ্য আপনি দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পারবেন হে নবী, যত ঈমানদার পুরুষ আর যত ঈমানদার নারী সবগুলো আপনার চোখের সামনে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে ইয়াসআ নূরুহুম এমন ভাবে তাদের একটা আলো বের করে দিবেন, যেই আলোগুলা তাদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে। আল্লাহ নবী ব্যাখ্যা করতেছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, বান্দাদের যাদের ঈমান থাকবে তাদের আলোটা এমন হবে এক পর্বত থেকে আরেক পর্বত পার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যার ঈমানের জজবা কম, ঈমানের পাওয়ার কম, তার ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে, কখনোই আলোটা জ্বলে আবার কখনো আলোটা বন্ধ হয়ে যায়। কিন্তু ওই বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে যতটুকু আলো জ্বলে আর বন্ধ হয়, ওইটার কারণে ওই ব্যক্তিটা তার জান্নাতের রাস্তা খুঁজে নিতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে যারা মুমিন পুরুষ আর মুমিন নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে থেকে আর ডান থেকে আলো দিয়ে দিবেন। যেই না তারা আলো পেয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের জন্য ঘোষণা এসে যাবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সালাম। এই সালাম পাওয়া মাত্র আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তাদের আলো নিয়ে তারা আনন্দিত হয়ে আত্মীয় স্বজনের কাছে দৌড়াতে শুরু করবে। আল্লাহ বলছেন নবী এমন সময় দেখবেন আল্লাহ একদল ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠানোর পরে বলবেন, ও আল্লাহর বান্দারা, ও আলোওয়ালারা, দাঁড়াও দাঁড়াও, আরো তো কথা তোমাদের সাথে বাকি আছে। কি কথা তোমাদের সাথে? আল্লাহ বলছেন বুশরাকুম ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা ওয়াল ফাওজুল আযীম। আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ফেরেশতারা এসে বলবে বুশরাকুমুল ইয়াউম, ও আলোওয়ালারা, আজকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। কি শুভ সংবাদ? এক নম্বর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দেওয়া হবে যার পায়ের নিচ দিয়ে অজস্র ধারায় নহর মালা প্রবাহিত। নহর এক বচন, নাহারান দুই বচন, আনহার জুমাই তাকসির, দুয়ের অধিক, কিন্তু সংখ্যা কত কেউ জানে না। নবীজি ব্যাখ্যা করছেন শাহাদাত আঙ্গুলি, এইটা দিয়ে যখন তুমি তোমার জান্নাতের নহরগুলাকে ইঙ্গিত করবা, তোমার পায়ের নিচ দিয়ে কোটি কোটি নহর মালা তোমার এই শাহাদাত আঙ্গুলের ইশারায় জান্নাতে তোমার অনুগামী হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। এক
নম্বর দৃশ্য, আল্লাহ বলছেন জান্নাত পাবে, তাদরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, একবার ঢুকবে আর কখনো এখান থেকে তোমাকে বের করা হবে না। আর ফেরেশতারা তাদের জন্য জানাবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা আছে, যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ায় তোমার দুইটা সন্তান মেডিকেলে চান্স পেয়ে গিয়েছিল, আগে মানুষের দোকানে কাজ করতে, এখন নিজেই দোকানদার, আগে মানুষের বাড়িতে জব করতে, এখন নিজেই একটা প্রতিষ্ঠান দিয়ে ফেলছ। দুনিয়ার লোকজন বলছে বাপরে বাপ, সফল কাম ব্যক্তি, মোটামুটি আগে কিছু ছিলেন এখন কিছু হয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা সবগুলি দুনিয়ার বুকে তোমাদের যে সফলতা এগুলা মাইনর, কিন্তু যেই ব্যক্তিরা সামনে থেকে আর ডান থেকে আলো পাবে, যেই ব্যক্তিরা জান্নাতের ঘোষণা পাবে, যেই ব্যক্তিদেরকে জান্নাত থেকে আর বের করা হবে না, আমার আল্লাহ বলছেন নবী আপনি 1 নম্বর দৃশ্যে দেখবেন এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এরাই হচ্ছে আল্লাহর কাছে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, 4টা আয়াত বলবো বলেছি, 4টা আয়াত বলবো বলেছি। 1 নম্বর আয়াত, একটা দৃশ্য মাথার মধ্যে গেঁথে রাখেন যাতে করে আমার আলোচনাটা আপনাদের কাছে থেকে যায়। ইমানদার পুরুষ, ইমানদার নারী, তাদের সামনে থেকে ডান থেকে আলো আর আলো। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন জান্নাতের ঘোষণা পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই একটা দৃশ্য জান্নাতে যাওয়ার আগে ওই হাসরের ময়দানে আপনি দেখতে পাবেন। হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখছেন। আল্লাহ বলছেন এবার ওই জান্নাতে ওই আলোপ্রাপ্ত বান্দাদের পরে নবী আপনি এবার একটা দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পেল, নবী আপনি দেখবেন ওই একই ময়দানে এবার 2 দল এসে হাজির হয়েছে। আল্লাহ বলছেন কারা তারা? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী সবগুলা এসে ওখানে হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যখন হাজির হয়েছে সবগুলা, তারা হাজির হওয়ার পরে কি বলছে? আল্লাহ বলছেন, তারা বলছে লিল্লাযীনা আমানু, ওই ইমানদারদেরকে যাদের সামনে থেকে আলো ডান থেকে আলো, তাদেরকে বলতে জুনজুরুনা, এই ইমানদাররা একটু দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। 2টা জিজ্ঞাসা ভালো করে বোঝেন। 1 নম্বর কারা দাঁড়াতে বলতেছে আর কাদেরকে দাঁড়াতে বলতেছে, ক্লিয়ার হন আগে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ময়দানে যারা দাঁড়াতে বলতেছে ওরা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে চেনেন তো আপনারা? জানেন আপনারা? সংক্ষেপে বলি, সারা জীবন যেন এটা আপনার মাথার মধ্যে থাকে। মুনাফিক কাকে বলে? আরবিতে মুনাফিক শব্দটার উৎপত্তি হচ্ছে নাফাক থেকে। নফক মানে টানেল। সাম্প্রতিক আমাদের কক্সবাজার যাওয়ার ক্ষেত্রে কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটা টানেল হয়েছে, খবর জানেন আপনারা? টানেল মানে কি? টানেল মানে হচ্ছে যার 2টা মুখ থাকে, একদিকে ঢুকে একদিকে বের হয়। আল্লাহ রাব্বুল আমিন এই নফক শব্দ থেকে মুনাফিক শব্দের ব্যবহার করেছেন। মুনাফিক মানে চরিত্রদার মধ্যে, ভিতরে ভিতরে ইসলাম ভালো লাগে না, আলেম ওলামা পছন্দ করে না, ইসলাম কত ভালো লাগে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে চলার জন্য ইসলাম আর মুসলমানের ভাব ধরে চলা লাগে। এইরকম লোক আমাদের নওগাঁয় নাই? আছে। মাহফিলের আয়োজন, যাওয়ার পরে বলছেন আমাদের অমুক তারিখে মাহফিল, লাভ দিয়ে উঠে বলছে তাই নাকি 500 টাকা নিয়ে যান। 500 টাকা দিয়ে আপনি মনে করছেন বাপরে বাপ, এত মহব্বতের লোক তো দেশে নাই, কিন্তু আপনি যেই না বের হয়ে আসছেন উনি সাথে সাথে হ্যালো লাগাইছে, আরে ঘন ঘন এত মাহফিল কি রে, এই তারিখেও মাহফিল, ব্যাপার কি, দেখতো কারা করতেছে, কোন বক্তা কোন দল, কেমনে বন্ধ করা যায়। এদিকে 500 মারে আর ওদিকে ইসলামী মাহফিল, ইসলামী বক্তব্য, ইসলামী অনুষ্ঠান বন্ধ করার জন্য পায়তারা করে। এইরকম টাটকা মুনাফিক আমাদের এলাকাতে আছে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝেন, গভীর মনোযোগ আমার দিকে। 2 নম্বর দৃশ্য, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা। এই বান্দারা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কেন দাঁড়াও
দাঁড়াবো আমরা ইমানদাররা? পিছন দিয়ে ঘুরে তাকাইছে, কেন দাঁড়াবো আমরা? আমাদের ডানে আলো, সামনে আলো, বামে আলো, আমরা জান্নাতের দিকে এখন যাবো, আমরা দাঁড়াবো কেন? দাঁড়াও ভাই, নাকতাবিস মিন নূরিকুম, এমনি এমনি দাঁড়াতে বলি না, আমাদের দিকে তাকায় দেখো, আমাদের কোনো আলো নাই, আর তোমাদের সামনে আলো, ডানে আলো, বৃদ্ধাঙ্গুলির মাথায় আলো। নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে অল্প একটু আলো নিতে চাই। জিজ্ঞাসা করবো, উত্তর দেন, কতটুকু আলো নিতে চাই? কথা বলে কতটুকু? জোরে বলেন কতটুকু? বসা লোকরা বলবেন না, দাঁড়ানো লোকরা বলেন কতটুকু? এমনি এমনি জিজ্ঞাসা করি নাই। আরবিতে ইক্তেবাস কাকে বলা হয়? কেন আল্লাহ জায়গায় নাকতাবিস শব্দ ব্যবহার করলেন? ইক্তেবাস বলা হয় ওই আলোকে যেই আলো থেকে আলো নিলে মৌলিক আলো কমে না। মাটির চুলা, আগের দিন রাত্রে বৃষ্টি হয়ে গেছে, চুলা ধরানো কঠিন। এখন চুলা ধরানোর আগে আমাদের নওগাঁ এলাকার মানুষেরা কুপি বাতি জ্বলায়, লম্পু বাতি জ্বলায়, কেরোসিনের বাতি জ্বলায়। চেনেন আপনারা? কেরোসিনের বাতি জ্বলাইছে, জ্বলাই কোনো রকম চুলা ধরায় উঠছে। পাশের বাড়িতে এক মহিলা দৌড়ে আসছে, বুবু তোমার তো তাও ম্যাচটা গরম ছিল, আমার সেইটাও নাই, তোমার কুপি বাতির থেকে আমার কুপিটা একটু ধরায় দাও। ওই মহিলা বলছে, খবরদার, আমার কুপির থেকে বাতির থেকে আগুন নিলে আমার আলো কমে যাবে। তাই ভাই, তার মানে সেই আলোর থেকে, মোমের থেকে মোম ধরাইছেন, আলো কমে না। ওই আলোকে বলা হয় ইক্তেবাস। ওই মুনাফিকরা বলবে, ওই ইমানদারেরা একটু দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে অল্প একটুখানি আলো নিতে চাই। ইমানদাররা সাথে সাথে তাদেরকে কি উত্তর দিবে? ইমানদাররা বলবে, কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা। ও মুনাফিকের দল, এই আলো দুনিয়ার থেকে কামাই করে নিয়ে আসতে হয়েছে, এই আলো এখান থেকে নেওয়া নয়। অতএব আলো যদি নিতে চাও, আজকের ময়দান থেকে দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করে উত্তর দেন, একবার যদি আমরা হাসরের ময়দানে যাই, ওই ময়দান থেকে কি দুনিয়াতে আবার ফেরত আসার সুযোগ আছে? বা তাহলে কেন বললো ইমানদারেরা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ায়, দুনিয়ার থেকে আলো নিয়ে আসলো? কেন বললো? ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। এটা আমার হাতে মোবাইল, একটা আলো জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? আরে কথা বলেন, আমার নওগাঁর লোকের গলা কি কম নাকি ভাই? আমি না টানা 6 মাস কথা বলতে বলতে গলা বসে গেছে, আপনাদের তো বসে। আলো দেখতে পাইছেন? এবার উত্তর দেন তো, যে আলো দেখলেন আপনারা, এই আলো কোথার থেকে আসছে? মোবাইল, তাই না? কিন্তু একটু মাথা কাটান, ঠান্ডা মাথা একটু বোঝেন, এই আলো কোথার থেকে আসছে একটু বোঝেন তো। নওগাঁতে একজন লোক সকালবেলা বাজার করতে গেছে, মাছ কেনার জন্য গেছে। যাওয়ার পরে খানিকক্ষণ পরে বাজারে ঢোকার পরে দেখে এর মোবাইল কান্নাকাটি করে। নওগাঁতে মোবাইল কাঁদে ভাই। বাজারে যাওয়ার পরে দেখে মোবাইল তার কাঁদতেছে। খানিকক্ষণ পরে খেয়াল করছে, কিরে আমার পকেটেই তো মোবাইল কাঁদে। বাইর করছে পকেটে, বাইর করে দেখে হায় হায়, মোবাইলের তো এটা রিংটোন না, আমার মোবাইল তো 10%-এর নিচে চার্জ নেমে গেছে, এই জন্য মোবাইল সিগন্যাল দিচ্ছে। খানিকক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে, হায় হায়, মোবাইলের তো এরকম হওয়ার কথা না, গত রাত্রে তো আমি চার্জে দিয়েছিলাম। অনেকক্ষণ পরে মনে হয়েছে চার্জারও লাগাইছে, সকেটও লাগাইছে, কিন্তু এই সকেটের পাশে একটা সুইচ ছিল, সুইচ অন করতে মনে নাই। বুঝে থাকলে বলেন তো, সুইচ অন না করে সকেট লাগাই রাখলে মোবাইলে চার্জ উঠবে তো ভাই? উঠবে? ভালো করে বোঝেন, আলো যদিও বলছেন মোবাইলের, কিন্তু আপনি এখানে একটা ডাটা কেবল দিয়েছেন, ওইখানে একটা অ্যাডাপ্টার লাগাইছেন। আপনার বাড়িতে পল্লী বিদ্যুৎ বা কোনো একটা লাইন থেকে লাইন আসছে, ওই লাইন দিয়ে আপনার এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, ওই ব্যাটারিটাতে এখানে চার্জ হয়েছে, সেই আলোটা আপনি নেওয়ার পরে মোবাইল থেকে জ্বলাচ্ছেন। যদিও বলছেন মোবাইলের আলো, কিন্তু আসলে এই আলো মোবাইলের নয়, এই আলো আপনার ঘরের থেকে সিস্টেম করে মোবাইলে ঢোকানো লাগছে, ঠিক না? না, দাঁড়াও একটু দাঁড়াও। ইমানদাররা বলছে, কেন দাঁড়াবো? বলতেছে সাথে সাথে তোমাদের আলোর থেকে একটু আলো নিতে চাই। ইমানদাররা বকা দিয়ে বলছে, এই আলো এখানকার নয়, কি লাইর জুয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো যদি নিতে চাও তোমরা আবার দুনিয়াতে ব্যাক করে চলে যাও। একসাথে উত্তর দেন, ওই ময়দানে পৌঁছানোর পরে সেটা যেই হোক না কেন, আবার কি দুনিয়াতে ফেরত আসা যাবে? যাবে। 4টা আয়াত বলবো বলেছি, 2টা আয়াত বলা শেষ।
প্রথম দৃশ্য মাথার মধ্যে আছে, এই ডানে যারা দাঁড়ায় আছেন, হাতের মধ্যে এই ভাই, প্রথম দৃশ্য মনে আছে তো? ইমানদার আলো সামনে থেকে ডান থেকে, মনে আছে তো? দ্বিতীয় দৃশ্য, ওই ময়দানে নবীজি দেখতেছেন মুনাফিকের দল আসার পরে বলতেছে আমাদেরকে আলো দাও, একটু অপেক্ষা করো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন ইমানদারদের মুখ দিয়ে বলে দিয়েছেন দুনিয়ায় চলে যাও। দুই দৃশ্য শেষ, এবার চলেন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ইমানদাররা তাদেরকে বলবে যাও দুনিয়ায় চলে যাও, কিন্তু দুনিয়ায় তো আসার উপায় নাই, ওরা সাথে সাথে ছ্যাঁচড়ামো শুরু করে দিবে। একটু একটু বকা দিছে, তাই কি দুনিয়ায় কি আমরা যেতে পারবো নাকি? ইমানদার ভাই তোমার অনেক আলো, একটু আলো দাও ভাই, একটু দিলে কি সমস্যা ভাই, একটু আলো দে ভাই, এমন ভাবে বিরক্ত শুরু করছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই বিরক্ত করার সাথে সাথে আল্লাহ ওই হাসরের ময়দান নবীকে দেখাবেন 3 নম্বর একটা দৃশ্যের অবতারণা হয়ে যাবে। দুনিয়ার বুকে যে আল্লাহ মানছে আর আল্লাহ মানে নাই, মৌলিক নিয়ামত দিতে আল্লাহ কাউকেই কম করেন নাই, ঠিক না? আপনাদের নওগাঁ এরকম ভিআইপি মুসল্লি আছে, রোদ হোক, বর্ষা হোক, গরম হোক, শীত হোক, যাই হোক, ফজরের নামাজ ওই বান্দা মসজিদে হাজির আছে কিনা? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা জুম্মার দিনে 1:00টার সময় মোবাইল চাপতে চাপতে মসজিদের বারান্দায়, এরপরে গুতাতে গুতাতে যখন কটকামাজি চালা তখন মসজিদের মধ্যে দে দৌড়, এক জুতা বাইরে আরেক জুতা মসজিদের ভিতরে, আছে এরকম ভিআইপি। এখন এই যে দুই মুসল্লি যখন ধান লাগায়, দুই মুসল্লি যখন পুষার লাগায়, দুই মুসল্লি যখন লেবু লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন যেইটা নামাজ কম করে আর বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার ক্ষেত্রে, সূর্যের আলো দেওয়ার ক্ষেত্রে, অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে কম বেশি করে না। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যখন ইমানদাররা বলবে কিলা ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, কিন্তু এরপরে যখন ডিস্টার্ব করবে আল্লাহ বলছেন 3 নম্বর দৃশ্য সেখানে শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আমার আল্লাহ বলছেন ফেরেশতা চলে আসবে, গভীর মনোযোগ দেন। 3 নম্বর দৃশ্য, আমার আল্লাহ বলছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ রাব্বুল আমিন একটা পর্দা ফেলে দিবেন, ইমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। যেই না পর্দাটা পড়ে যাবে আল্লাহ বলছেন ওই পর্দার অভিনব একটা বিষয় হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। আল্লাহ বলছেন পর্দার 3টা বৈশিষ্ট্য, এপার থেকে ওপার দেখা যায়, কথা শোনা যায়, আর একটা দরজা আছে। সুবহানাল্লাহ বলেন। পর্দার দরজার ব্যাখ্যা কি? তাফসীরের ভিতরে মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়াতে মুনাফিকরা ইমানদারদেরকে যত না বাস্তবিক কষ্ট দিয়েছে, তার থেকে বেশি মানসিক কষ্ট ইমানদারদেরকে বেশি দিয়েছে। নবীজি 1000 লোক নিয়ে যাচ্ছিলেন বদরের যুদ্ধে, যেতে যেতে দেখলেন প্রায় 700 জন নাই, ইসলামের বিজয় হয়েছে, কিন্তু আল্লাহর নবী এমন কাঁদা কাঁদছেন, এমন মনের কষ্ট পাইছেন যে আবু বকর শেষ পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, এনাফ এনাফ, আপনার আল্লাহ আপনাকে দেখতেছেন। এই যে মুনাফিকরা ইমানদারদেরকে পদে পদে কষ্ট দেয়, আল্লাহ বলছেন হাসরের দিনে একটা পর্দা দেওয়া হবে, ভিতরের দিকে ইমানদার আরামে আর বাহির দিকে মুনাফিকরা কষ্টে। আর আল্লাহ বলছেন ওই পর্দার একটা দরজা থাকবে, দরজাটা খোলা না খোলা এইটা ইমানদারের হাতে পাওয়ার থাকবে। ইমানদাররা খুলবে না, কিন্তু মুনাফিকরা দেখবে চাইলে ইমানদার খুলতে পারে। দুনিয়ায় মুনাফিকরা মুনাফিকি করে যা কষ্ট দিয়েছে, আল্লাহ জাহান্নামে পাঠানোর আগে হাসরের ময়দানে তাদেরকে এই কষ্ট দিয়ে দিবে। ভালো করে বোঝেন। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ বলছেন একটা পর্দা পড়ছে। 3 নম্বর দৃশ্য মনে আছে তো? আল্লাহ বলছেন পর্দা পড়লো, এই পর্দার একটা ভিতর দিকে রহমত আর বাহির দিকে কষ্ট। মুনাফিকরা কষ্টে কষ্টে অবস্থা খারাপ, এই মানুষগুলা তখন ক্লান্ত হতদম হয়ে গেছে। মুনাফিকদের আলো নাই, আলো চাইছিল, একটু ডিস্টার্ব করার কারণে পর্দা পড়ে গেছে। ইমানদাররা আরামে আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই 3 দৃশ্য যখন শেষ হবে, ও আমার হাবিব, দুনিয়ার বুকে না আপনি দেখছিলেন মুনাফিকরা মুসলমানদের বিপক্ষে যারা ছিল তারা ইমানদারদেরকে কত কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কষ্ট কে জানে না? খাব্বাবের কষ্ট কে জানে না? খুবাইবের কষ্ট কে জানে না? এখন যারা নব্য মুনাফিক, এরা পর্যন্ত এখন যারা ইসলাম পালন করে, ধর্ম পালন করে, কলা কৌশলে তাদেরকেও এখনো কষ্ট দেওয়া অব্যাহত রাখছে। আছে কি না? বন্ধু একটা দাড়ি রেখে দিছে, চিৎকারি করে অন্যরা বলে মৌলবি হয়ে গেলি, বলে না ভাই?
টাকনুর উপরে কাপড় পরতে শুরু করছে, অমুক দল তুমুক দল, অমুক দল তুমুক দলের সংগঠনের ট্যাগ লাগায় দেয়, আছে কিনা প্রিয় ভাইয়েরা? এ মুনাফিকের এই চরিত্র। আল্লাহ বলছেন ওই সময় পর্দা দিয়ে ভিতর দিকে ইমানদারদেরকে আরাম, বাহির দিকে কষ্ট, মুনাফিকদের অবস্থা। তিনটা দৃশ্য শেষ। এই পর্যন্ত আমার আলোচনা যদি কেউ না বোঝেন হাত তুলেন, আবার বোঝাবো। বুঝছেন সবাই? বুঝছেন আলহামদুলিল্লাহ। চলেন তাহলে 4টা আয়াত বলবো, এবার 4র্থ আয়াতের মধ্যে যাব আমরা। প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে বোঝার মামলা। এই জায়গায় কিছু হিডেন কথা আছে, বোঝেন। ইমানদারদের আলো, সামনে থেকে আর ডান থেকে জান্নাতের ঘোষণা পাইল। 2 নম্বরে মুনাফিকদের আলো নাই, আলো খুঁজে দাঁড়াতে বলে। ইমানদার বলছে দুনিয়ায় যাও, ডিস্টার্ব মারবি না। 3 নম্বরে বেশি ডিস্টার্ব, পর্দা পড়ে গেছে। ভিতর দিকে কারা বলেন না? ভিতর দিকে কারা? আরে বলেন আমরা। ভয় পান নাকি? ভিতর দিকে কারা? বাহির দিকে কারা? বাহির দিকে কারা? বাহির দিকে কারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এখন তো নিরুপায়। যেই না নিরুপায় হয়ে গেছে, তখন ওই পর্দার সামনে, যেই পর্দার ভিতরে ইমানদারেরা আছে, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলো এবার দলে দলে চলে আসছে, কাতার দিয়ে দাঁড়ায় গেছে। সামনে থেকে একদম ব্লক করে যত মুনাফিক পুরুষ আর নারী সবগুলো দাঁড়াইছে, তারা ইমানদারদের দিকে মুখ ফিরাইছে। আল্লাহ বলছেন এবার সবাই মিলে একটা কথা বলতে শুরু করবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। ও ইমানদারেরা, একটুখানি আলো চাইলাম, তোমাদের আলোর কোনো শেষ নাই, তোমাদের সাথে একটু ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল। এখন তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব, এই কথার উত্তর দিতে হবে তোমাদেরকে। ইউনাদুনাহুম, সবাই মিলে জিজ্ঞাসা করতেছে, আলাম নাকুম মাআকুম, একটা কথা কেবল আমাদেরকে বলো, দুনিয়াতে তোমরা আর আমরা একসাথে কি চলাফেরা করি না? একই বাজারে বাজার করি নাই? একই মসজিদে কি নামাজ পড়তে যাই নাই? রমজান মাসে কি আমরা একই জায়গায় তারাবির জন্য বের হয় নাই? একই মাঠের মধ্যে কি ঈদগাহে যাই নাই? আমাকে চিনতে পারতেছো নাকি? বলো, একটু আলো সালাম দিলে না? জানাও আমাদেরকে। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আমরা তোমরা কি দুনিয়ায় একসাথেই ছিলাম কিনা? ইমানদাররা এবার উত্তর দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালু বালা, বলো কি বলো কি, মনে করছো তোমাদেরকে আমরা চিনি না নাকি? আজকে তোমাদের কাছে স্পষ্ট বলে দিচ্ছি, আমার আল্লাহ আমাদেরকে তোমাদের সকলের পরিচয় সহ আল্লাহ তোমাদের পরিচয় আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। আমরা তোমাদের সাথে যে আচরণ করেছি এইটা জেনে বুঝে চিনে শুনেই করেছি। ঠান্ডা মাথা, ঠান্ডা মাথায় ভালো করে বোঝেন, নীরবে কথা বোঝেন। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে উল্লেখ নাই, কিন্তু বুঝাচ্ছেন ইমানদারদের আলো, মুনাফিকের আলো নাই। আলো চাওয়ার জন্য ডিস্টার্ব করে পর্দা পড়ে গেল। পর্দা পড়ার পরে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো যে তোমাদেরকে আমরা চিনো কিনা, নাসিন এরকম আচরণ করতেছো কিনা, আমাদেরকে চেনো কিনা? ইমানদাররা বলছে কলু বালা। এখন বাস্তবতায় মনে হচ্ছে মুনাফিকরা বলতেছে চেনোই যেহেতু, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? তোমাদেরকে আলোর অভাব নাকি? তো না চিনা লোক নয়, ভিন্ন কথা ছিল, চিনো যেহেতু একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার রব্বুল আমিন ওই দিন ওই ইমানদারদের মুখ দিয়া ওই মুনাফিকদের কাছে তাদের দুনিয়াতে আলো যে নাই, আজকে যে তারা বিপদে, দুনিয়ায় তাদের কয়টা অপরাধ ছিল আল্লাহ ওই দিন ইমানদারদের মুখ দিয়ে মুনাফিকদেরকে জানাই দিবেন। সাথে সাথে ইমানদারেরা মুনাফিকদেরকে বলতে শুরু করবে, যতই চিনি তোমাদেরকে আর যতই আলো আমাদের সামনে থাকুক না কেন, আজকে আমরা তোমাদেরকে জানাই দিচ্ছি দুনিয়াতে 4টা অপরাধ থাকার কারণে আজকে তোমরা আলো হারা। জিজ্ঞাসা করব আপনাদের কাছে, একসাথে সমস্যার উত্তর দিতে হবে। দুনিয়াতে কয়টা অপরাধের কারণে মুনাফিকদের আলো হারাবার কারণ হয় নাই? হাত রেডি করেন, এরকম করে নিচের দিকে হাত রেডি করবেন। আমি বলবো কয়টা, হাত তুলে দেখাতে হবে। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? আপনার হাতে সমস্যা কি? হাত নামান, হাত নামান আবার। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? লাল গেঞ্জি হাত উঠে নেন, দাঁড়ায় আছেন ওই জায়গায়। আমার চোখ কিন্তু আল্লাহ ভালো রাখছে এখন।
আবার হাত নামান। মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত নামান। বলবে সাইবুল্লাহ ভাই কি শুরু করছেন এইগুলা, হাত তোলো, এ করো সে করো। কারণ আছে ভাই, আমাদের নওগাঁর মানুষ যে কি ধরনের ওয়াজ পছন্দ করে এটা আমি এখনো শিখতে পারি নাই। কারণ এখানকার লোকজন ওয়াজ শুনে বাড়িতে যায় বউকে বলে এটা বক্তা আনছিল ফাটাফাটি। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কারা কারা অনুরোধ করছে হুজুর একটু আজান দেন, উনি অনেক পাম্পট্টি খায় আজান দিয়েছে। এখন মক্কা শরীফের আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে হুজুর মক্কা তো দিলেন, এখন মদিনা দেন। এরপরে বাংলাদেশ, আস্তে 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 কুমাইগাড়ি, কীর্তিপুর, হতে হতে আজান সে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে বাপরে 10 ধরনের আজান জানে হুজুর, এবার গজল। এরপরে হুজুর গজল, এই সব মোটামুটি করে মনে করলো যে একটা ফাটাফাটি মাহফিল। বাড়িতে যাওয়ার পরে কি ফাটালো আর কি শিখলো কিচ্ছু আল্লাহর রহমতে আমাদের জানা নাই। এই জন্য আমি বলি আপনাদের কাছে নওগাঁর ছেলে হিসাবে আমি ফাটাফাটির ওয়াজ জানি না ভাই, আমি একটু জোরাতালি দেওয়া ওয়াজ যতটুকু করতেছি। এই জন্য আপনাদের এই কথাগুলি যেন বাড়িতে যায়। এই যে হাজার হাজার লোক এখানে আসছেন, এত বড় প্যান্ডেল বানায়া নওজোয়ান মাঠে মাহফিল হয়েছে কিনা একটু সন্দেহ আছে। খোলা হয়েছে, খোলা অনেক ওয়াজ হয়েছে, কিন্তু পুরা মাঠটার শুরু থেকে শেষ ঢাকা, ঈদের পর থেকে এই পর্যন্ত এটা কন্টিনিউ করে রাখা এত সোজা নয়। এটা আমাদের নির্মাণ শ্রমিক যারা আছে, যারা উদ্যোগ নিচ্ছে, তারা একটা বড় দিনের পরিচয় দিচ্ছে, ঠিক কিনা? এই জন্য আজকের এই কথাটা হবে। তাহলে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? কয়টা? জোর হলো না, আরেকটু জোরে। আমরা এই 4টা কথা শুনে শাইখ আহমদুল্লাহ আসলেও ওনাকে বসে থাকতে হবে, কারণ এই 4 কথা শেষ না হলে ওনাকে মাইক দেওয়া হবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, তাহলে এবার চলেন আমরা 4টার মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুনাফিকরা বলতে শুরু করবে ইনাদুনহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। মুনাফিকরা যখন বলবে চেনই যেহেতু আমাদেরকে, একটুখানি আমাদের জন্য আলোর ব্যবস্থা করলে সমস্যা কোথায়? আল্লাহ বলতেন সাথে সাথে ইমানদাররা বলতে শুরু করবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। গভীর মনোযোগে শুনেন, আল্লাহর বান্দাদেরকে উত্তর দিবে, ও মুনাফিকের দল, তোমাদের ওই দিনে 4টা অপরাধ ছিল, এই 4 অপরাধের কারণে তোমরা আলোহারা। আমি 4 অপরাধে ধারাবাহিকভাবে 1 2 3 4 বলবো, তবে তার আগে আপনাদের কাছে 2টা প্রশ্ন করব। এই 2 প্রশ্নের উত্তর দিলে বুঝবো যে আপনারা মোটামুটি বিষয়টা বুঝতেছেন। দেখেন তো, বুঝে থাকলে উত্তর দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের দিবস কি কায়েম করে দিয়েছেন? আবার বলি, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি মুনাফিক আর ইমানদারদেরকে পার্থক্য করে আলাদা করে দিয়েছেন? কিন্তু ভেবে দেখছেন 1450 বছর আগে নবীর প্রতি ওহী দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিস করাই নিচ্ছেন নওজোয়ান মাঠে বসে, ওই ইমানদারেরা তোমরা তোমাদের অপরাধ থাকলে শুধরায় নাও, কেননা আল্লাহ কিয়ামতের দিনে একজনকেও জাহান্নামে নিতে চান না। এই জন্য আল্লাহ প্র্যাকটিসের জন্য কোরআনে প্রশ্নগুলা ফাঁস করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তারা বলতে শুরু করবে ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ বলছেন, সাথে সাথে তারা 1 নম্বর কারণ বলবে। তোমাদের 1 নম্বর কারণ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দুনিয়ার বুকে তোমরা নিজেরা নিজেদেরকে এমন পরীক্ষার মধ্যে ফেলেছিলে যেই পরীক্ষা তোমাদেরকে আল্লাহ দেয় না, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ওই পরীক্ষায় ফেলে আজকের এই কঠিন ময়দানে তোমরা আলোহারা।
বুকে হাত দিয়ে বলেন তো, আমরা আল্লাহর দেওয়া পরীক্ষা ছাড়া নিজেরাই নিজেদেরকে এরকম কোনো পরীক্ষায় ফেলি নাকি? বুঝতে পারি না আমরা। একটু মিলাই দেখেন, দুইটা বন্ধু একসাথে চলাচল করে, একটা বিড়ি খায় না আর একটা বিড়িখোর। যেই বেটা বিড়ি খায় না, ওই বেটা যেই না বিড়িখোর বন্ধু বিড়ি ধরাইছে, থাকে যায় ধরাবি, বিড়ি গন্ধ আমার সহ্য হয় না, কাশতেছে, কাশির ঠালায় বন্ধুরে বকা দিছে, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় না। একদিন, 2 দিন, 10 দিন, যেই না ওই বন্ধুর সাথে থাকতে থাকতে বন্ধুত্ব বাদ না দিয়ে ও আর বিড়ি খায়, ও খালি দেখে। এমনভাবে অভ্যাস হয়ে গেছে, যেই বন্ধু প্রথম দিনে কাশত বিড়ির গন্ধে, 10 দিন পরে ওই বন্ধুই যখন সিগারেট ধরাইছে, ওর দূর থেকে বলছে, তোর পরে কিন্তু প্রথম কলটা আমার। আছে কি না? তাহলে আপনি যেই বন্ধুর সাথে মিশলেন, বন্ধুর সাথে মিশে বিড়িখোর হলেন, ওই বন্ধুর জন্য আপনার যে বিড়িখোর হওয়ার যে খারাপ সংস্রবে মেশা, এই পরীক্ষা কি আল্লাহ আপনাকে দিয়েছিল? বলেন, আপনি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলছেন। ওই বন্ধুই 1 বছর পরে বলছে, বন্ধুরে ঈদের চাঁদ, বিভিন্ন কাজ, আর আগের মতো বিড়ি খায় মজা পাওয়া যায় না। বলে কি করা লাগবে? বলছে জিনিস নিয়ে আসছি, তুই ভিতরের মাল ফালা। ও ঠোকা দিয়ে ভিতরে মাল ফালাইছে, আরো পুরিয়া কুচকুচ করে কেটে ওর মধ্যে ঢুকাইয়া, এরপরে দোস্ত আর দোস্ত নাই, সাথে সাথে ঘোষণা দিছে, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা। আমরা নওগাঁর ছেলে, চিনি ভালো করে উহা গাঁজা। আছে কি না? বুঝে থাকলে বলেন, এই যে গাঁজাখোর হলেন আপনি, নেশাখোর হলেন, এই পরীক্ষা আল্লাহ আপনাকে দিয়েছিল। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ বলছেন তুমি নিজেই নিজেকে পরীক্ষায় ফেলেছো। ইসলাম কোনো হাসি তামাশার বিষয় নয়। ওই কিয়ামতের দিনে যাওয়ার পরে তুমি যদি এরকম কোনো পরীক্ষায়, যেই পরীক্ষা আল্লাহ দেয় না, এই কাজগুলো করে যাও, কিয়ামতের ময়দানে তোমার কপালে আলো জুটবে না। নওগাঁর মূল সমস্যাগুলা কি কি চিহ্নিত করেন? নওগাঁর মূল সমস্যাগুলার অন্যতম সমস্যা হচ্ছে নেশা, একটা বড় সমস্যা, ঠিক না? আমরা জানি এই মাঠের মধ্যে খেলা আছে, আমার এখানে খেলে গেছে, এইখানের পিচ থেকে শর্ট করছে, এই যে পিটিআই পার হয়ে গেছে, লোকজন হা করে তাকায় তাকে দেখছে। নওগাঁতে এমন এমন প্রতিভা ছিল, যারা বাংলাদেশের যেই লাইন আমরা পছন্দ না করলে ওই লাইনেও টপ জায়গায় যেতে পারতো। আমি তাদের নাম জানি। এমন প্রতিভাবান ফুটবলার, এমন প্রতিভাবান ক্রিকেটার, এমন প্রতিভাবান ছেলে, এমন সুন্দর হাতের কাজ জানতো, আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু এই নেশা আর এই মাদকের ছবলে তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক না? আমার আল্লাহ এই জন্য বলছেন, ভালো করে বোঝো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেই নিজেকে এমন পরীক্ষায় ফেরো না যেই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই। এটা গেলো একটা পাঠ, আরেকটা পাঠ আরো ভয়ঙ্কর। এটা গেলো ইমানের, একটা গেলো, এটা হচ্ছে আপনার সংসবের পাঠ, আরেকটা আছে আপনার ইমানের পাঠ। অনেকদিন বাচ্চাটা অসুস্থ, শরীর ভালো হয় না, একজন বলছে, আরে এত বোকা তুই, বগুড়া মহস্থান যা, 21 কেজি পায়েস দিয়ে যে মান্নত দিয়ে দেখ কত ছেলে ভালো হয়ে গেল। আছে না? বগুড়ারটা যদি কম কম মনে হয়, রাজশাহী যা, আমার ছেলে বিদেশ যেতে পারতেছিল না, রাজশাহী মান্নত দিতে দেরি, যেতে দেরি। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আল্লাহর ওলির ওখানে মান্নত দিলে সমস্যা কোথায়? উনি তো আল্লাহর ওলি, আমরাও তো স্বীকার করে। সমস্যা একটু আছে ভাই, ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলছিলেন, জান তোদের কাছে জিজ্ঞাসা করেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমার রিজিক দেয় কে, খাওয়ায় কে, পড়ায় কে, সব দেয় কে? আবু জেহেল, উতবা, সাইবার দল বলছে আল্লাহ দেয়। লাতুজ্জামানা থবলের কাছে যে তোমরা যাও, ব্যবসা করার আগে যাও, অসুখ হলে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে কেন যাও? বুঝো নাই তোমরা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এমনি এমনি যাই না, আমরা যাই লাত, আল্লাহর প্রিয়, ওর কাছে দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, লাতের মাধ্যম দিয়ে দেয়। মানাত আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, ও কিছু করতে পারে না, কিন্তু ওর কাছে চাইলে ও খুশি হয়, খুশি হলে আল্লাহ দেয়, ওর মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, এই কথা তুমি যতই বলো না কেন, তুমি যদি আল্লাহ আর বান্দার মাঝে এইরকম কাউকে ওসিলাই তাআব্বুদিয়া মানো, ইবাদতে ওসিলা মানো, তোমার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। তোমার হাসন নাচন আর আবু জেহেলের হাসন নাচন একসাথে হবে, বুঝেন নাই? বলবেন হুজুর আমরা গই গায়ের মানুষ, আমাদের এলাকার ভাষা,
আমরা মূর্খ সুরুক্ষ মানুষ, আমরা কেমনে বুঝবো? আল্লাহ বলছেন দুনিয়াতে একটাই পাপ যেটা আপনি ভুল করে করলেও আল্লাহর কাছে আপনার ক্ষমা নাই, আপনাকে ধরা খাওয়াই লাগবে। এটা এমন সাংঘাতিক বিষ। অমুক লোকের কথায় আমি ঈমান নষ্ট করছিলাম, আল্লাহ পরীক্ষা আপনাকে দেয় নাই। অমুক হুজুরের কথায় তমুকের কথায় আল্লাহ এগুলো একটাও শুনবে না। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন তো আপনারা বোঝেন কিনা। এক লোকের আমাদের এই জায়গায় কাশি হয়েছে, ভয়ঙ্কর কাশি। হাসপাতালে যাওয়ার পরে বলছে আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তবে আপাতত 3টা সিরাপ দিলাম, এই সিরাপ 3টা খাবেন। মুরব্বী বলছে 3 সিরাপ খাওয়া লাগবে, নাম জানি না, মূর্খ মানুষ, আমি কেমনে জানবো? বলছে ডিসপেন্সারিতে যাই বলবেন, বললেই দেখায় দিবে কেমনে খাওয়া লাগে। যাই বলছে বাবা আমি পড়ালেখা জানি না, বলছে টেনশন নিয়েন না, এই দেখেন ফাইলের গায়ে 1 টান দিলাম, 2 টান 3 টান, 3 টান মানে হচ্ছে 3 বার, কোনা কাটে দিলাম মানে খাওয়ার আগে, আর যেটা কাটা নাই খাওয়ার পরে খুব পানির মতো সোজা। বাড়িতে নিয়েছে, রাত্রিবেলা 2 চামচ খাইছে ঔষধ, খাওয়ার পরে জানালার উপর ঔষধের বোতলটা রেখে দিয়েছে। পরের দিন সকালবেলা কাশির ঠালায় অস্থির, বাড়িতে আছে তার ছোট বাচ্চারা কিন্তু কথা শুনতে আগ্রহ বেশি, ছোটবেলায় বাপ মায় খুব ওষুধ খাওয়াতে যায়, ঠিক না? আমার তো 3 মেয়ে, কথা শোনার ঠেলায় মাঝে মাঝে অস্থির। বাড়িতে যাই, দরজায় ডাক দিছি, 3 জন দৌড় দিছে, 1 জন খুলতে পারছে, বাকি 2 জন খুলতে পারে নাই, মন খারাপ। ওর মা বলছে আবার বাইরে যাও। কেন? বলছে আরেকজন একটা দরজা খোলার লাগবে। আবার বাইরে গেছি, আবার 2 জনের মধ্যে 1 জন আবার বাইরে যাও। বাইরে যাওয়ার পরে 3 বার দরজা খোলা লাগে, কথা শোনার ঠেলা। ওই বাপ এখন সকালবেলা কাশিতে বলছে বাবা 2 চামচ ওষুধ আনতে পারবি, বলতে দেরি নাই, দৌড় লাগাইছে। যাওয়ার পরে দেখে বোতল ছিল রাত্রে 3টা, এখন 4টা। সকালবেলা ওর বড় ভাই সিম লাগাইছে, একটু বেগুন লাগাইছে, ওইগুলো একটু পোকা ধরছে, ইন্ডিল একটু স্প্রে করে ওই জায়গায় রেখে গোসল করতে গেছে। ছোট মানুষ বোঝে নাই, ওখান থেকে ইন্ডিল 2 চামচ ঢালছে, গন্ধ আছে একটা, কিন্তু বাপ কাশির ঠেলায় ঢক করে মারে দেওয়ার পরে বুঝছে হায় হায় এটা তো খাইছি ইন্ডিল। এখন বুঝে থাকলে বলেন তো, কাশির সিরাপ মনে করে যদি ইন্ডিল খাই 2 চামচ, এতে কি তার উপকার হবে না ক্ষতি? পিছনে যারা আছেন ভাই কথা শুনতে পাচ্ছেন আমার? এতে কি তার উপকার হবে না ক্ষতি? বুঝে বলেন আর একবার, এতে কি তার উপকার হবে না ক্ষতি? ভাই কি উল্টা পাল্টা বলেন আপনারা? এটা মূর্খ লোক, পড়ালেখা জানে না, মাসুম বাচ্চা দিছে, নিয়ত সহি ছিল, তাও কাজ হবে? 20 কাজ করে ফেলবে। অতএব আপনি আল্লাহর সাথে যদি শিরিক করে ফেলেন, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, হাসরের ময়দানে বাঁচার উপায় থাকবে না, ঠিক না? অতএব 1 নম্বর, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। আমরা তো 50 টাকা ঈমান কেনা বেচা করি, টাকাও লাগে না এখন, ঠিক কিনা? সাবধান। তাহলে 1 নম্বরে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই পরীক্ষায় আমি কখনো যাব না, ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারাব্বাসতুম, ইমানদারদের কাছে জিজ্ঞাসা করছে চিনো কিনা? চিনি, কিন্তু আজকের দিনে তোমাদের আলো নাই কেন? বলছো ওয়া তারাব্বাসতুম, তোমাদের দ্বিতীয় সাংঘাতিক অপরাধ ছিল, তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে সব সময় দীর্ঘসূত্রিতা করতে, কাল ক্ষেপণ করাই ছিল তোমাদের অজুহাত। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে আমাদের অজুহাত আছে না? না, সাংঘাতিক বেমার সকলের মধ্যে কম বেশি আছে। মসজিদের ইমাম সাহেব ছাত্রের ছেলের হাত ধরছে, বলছে বাবা চল আসরের নামাজে যাই। 10 মিনিট তাপ হাঁটছে, হাঁটার পরে তাই বলছে হুজুর আজকে কি বার? হুজুর বলছে এক থাপ্পড় লাগাও, ব্যাক করে নিয়ে যাচ্ছে আসরের নামাজে। বার মানে কি? বলছে হুজুর বলেন না আজকে কি বার? আরে আশ্চর্য কথা, খানিক দূর যায় আবার বলছে হুজুর আল্লাহর কিরা করে, বলছে বলেন আজকে কি বার? হুজুর বলছে মঙ্গলবার। বলছে হুজুর বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখে। বুঝেননি? বুধ বৃহস্পতি জুম্মার দিন থেকে নামাজ ধরবে ইনশাল্লাহ বলছে, কিন্তু এখন আসরের নামাজে যাবে না। ইনশাল্লাহকে 3 চিল্লা লাগাইছে, তারপরেও ঠিকঠাক মতো নামাজ ধরে না। এইরকম মুসলমান আমাদের এলাকায় নাই? আছে? আগামী রমজান থেকে দেখে নামাজ, খালি একবার হজ করে আসি। কত হাজি দেখছেন, আমাকেও দেখেন, বাবা
উনি হজ করে চেঞ্জ হবে, আগামী রমজান থেকে চেঞ্জ হবে, বিয়ার পরে চেঞ্জ হবে, নানানভাবে আল্লাহর দিকে আসার জন্য অজুহাত খোঁজে। এইরকম মুসলমান আছে কিনা? খবরদার আছে বলবেন না, বলেন আমরা কিসের আছে? এখানে জানেন এরকম কে আছে? মাস সালামিনাল কাবাইনি জারিফিন্নার, আপনার টাকনুর নিচে যা যাবে জাহান্নামে যাবে, জানে না কে? কিন্তু টাকনুর উপরে কাপড় ওঠে না, আছে কিনা? রাগ হচ্ছেন আপনারা? উঠাবনি, পরে বাদ দিবনি, আপাতত ভাঁজ করে রাখবনি। কে জানে না এই জায়গায় নবীর মুখে দাঁড়িয়ে ছিল একদম সাহাবী, দাড়ি কাটে না, কিন্তু বছরের পর বছর পার হলো নিজের মুখে দাড়ি উঠে না, এর কোনো কারণ নাই, কিন্তু দাড়ি রাখে না। এরকম মুসলমান আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কেন বিয়ে করবেন আবার? বলে আমার বউ পছন্দ করেন না দাড়ি। আরে যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না, 40 দিনের আলটিমেটাম দিয়ে ওকে তালাক দিয়ে বিদায় করে দিবেন। কেননা যদি কেউ বউ ইন্টেনশনালি দাড়ি অপছন্দ করে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন হুজুর এত সাবজেক্ট থাকতে এটাতে আপনারা এত জোর দেন কেন? জোর দেওয়ার কারণ আছে, ভালো করে শোনেন। আমাদের হুজুর মারা গেছেন, জানেন তো? মাওলানা আব্দুল মজিদ সাহেব, মানে জানেন তো? সারা জীবন কালো একটা পাগড়ি পরায় নামাজ পড়াইছে, ঠিক কিনা? মাথার মধ্যে লাল রুমাল ছিল, গলার মধ্যে ফুরফুরা কাটিং তার জামা ছিল। হুজুর মরার আগে ওসিয়ত করে গেছে, বাবা জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়াই নাই, রুমাল বাদ দেই নাই, জুব্বা ছাড়ি নাই, আমাকে কবর দেওয়ার সময় জুব্বা, রুমাল, পাগড়ি দিয়ে আমাকে কবর দিও। আপনারা দিবেন ভাই? কেন? একটা লোক 50 বছর এই মাটি ঈদের নামাজ পড়ালে একটু জুব্বা দিয়ে কবর দিলে কি হবে? হুজুর এগুলো আলগা মারেন না। কবরে যাওয়ার সময় কোন পোশাক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এইটা বলার উদ্দেশ্য। দুনিয়াতে বাহ্যিক আপনি যত সুন্নাত নিয়ে রাখেন না কেন, কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা বলা হবে ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি। কবরে তোমাকে যেই লোকটাকে দেখানো হচ্ছে চিনতে পারো কিনা? আপনার সাথে কোনো সুন্নাত নাই, আপনার মুখে দাড়ি, আপনি আপনার নবীকে দেখবেন শুভ্র দাড়িওয়ালা, আর আপনার দাড়ি নাই, কিচ্ছু নাই, আপনি কেমনে আপনার নবীকে চিনবেন? এই জন্য আল্লাহ বলছেন ও তারাব্বাসতুম, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে কালক্ষেপণ করো না। আল্লাহ আমর করছেন, তুমি নির্দেশ শুনে নাও। কত মহিলা আসছে এই জায়গায় ওয়াজ শোনার জন্য, এই মাঠের মধ্যে আসছে ভিতরে, 60 বছর বয়স, হাত মোজা, পা মোজা, চোখের মধ্যে এরকম টান লাগানো, কিচ্ছু দেখা যায় না। হাতে নিয়ে আসছে একটা 19 বছরের, ওইটা পুরা খোলা, উনি যেন উল্টায় না পড়ে যায়, জন্য হাত ধরে নিয়ে আসছে। এই খালাম্মা, আপনার সাথে এটা আপনার পর্দার বিধান তো হালকা হয়েছে, কিন্তু আপনার মেয়ের পর্দার বিধান তো জরুরি। বলছে বাবা বেশি কথা বলো না বাবা, আমি বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে বেটি বিয়ের পরে ধরবে। আছে না? আমার কথা নয়, আল্লাহ ইমানদারদের মুখ দিয়ে বলছেন ওয়া তারাব্বাসতুম, তুমি আল্লাহর উপরে পণ্ডিতি করে তুমি আল্লাহর দিকে আসতে নানান অজুহাত খুঁজেছো। এই অজুহাত কালক্ষেপণ করার কারণে কিয়ামতের ময়দানে আলো হারানো লাগতে পারে। তাহলে আজকের ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনবো আর মানবো, আল্লাহর বিধান কোনো অজুহাতে দূরে ঠেলবো না। রাজি আছেন? চলেন তাহলে, আলোচনা দীর্ঘ, সময় সংক্ষেপ। এবার চলেন আমরা 3 নম্বর পয়েন্টের মধ্যে যাই। 1 নম্বরে বলেছে আপনাদের কাছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা দেয় নাই, ওই পরীক্ষায় আমরা পড়ব না। 2 নম্বরে ওয়া তারাব্বাসতুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে কখনো নিজেকে দূরে সরায় রাখবো না। আল্লাহ বলছেন 3 নম্বর বিধানটা সবচেয়ে সাংঘাতিক। আল্লাহ বলছেন ওয়ারাতাবতুম, ইমানদাররা এবার বলবে ও মুনাফিকের দল, আজকে তোমাদের যে আলো নাই, আজকে তোমাদের আলো হারাবার কারণ হচ্ছে তোমরা আল্লাহর বিধানে সন্দেহ করতে। খুব ঠান্ডা মাথায় এই উত্তর, ইমানের উত্তর একসাথে বলতে হবে আপনাদেরকে। আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানে সন্দেহ করি? সবাই বলে নাই, অনেকে এনার্জি পাচ্ছেন না, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানে সন্দেহ করি? আরেকবার লাস্ট চান্স দিব আপনাদেরকে, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানে সন্দেহ করি? বলছি না, আর এত জোরে বলাইছিও না, কারণ আছে। কারণ উপরে বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সন্দেহ করি না,
কিন্তু আমাদের কাজ কাম প্রমাণ করে আমরা প্রমাণ করে দিতে পারবো যে আল্লাহর বিধান আমরা পছন্দ অতটা করি না। নওগাঁতে বিয়ে শাদী হয়, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, চাচার বিয়ে, ভাস্তির বিয়ে, আত্মীয়র বিয়ে, নাতির বিয়ে, নাতনির বিয়ে হয়। ইসলামের বিয়ের বিধান কি চলেন তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইজাবার কবুল, এইটা ফরজ। 2 নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা মোহর দিয়ে দাও, এটা ফরজ। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পর একটা ওলিমার অনুষ্ঠান করো, এটা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ। অথবা ইসলামের বিয়ের মধ্যে ইজাবার কবুল, ইসলামের বিয়ের মধ্যে আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া দেন মোহর। আর 3 নম্বর ইসলামের বিয়ের মধ্যে ছেলের বাড়িতে একটা ওলিমা, এইটাই হচ্ছে ইসলামের মৌলিক বিয়ে, আনন্দ ফুর্তি সব শেষ। কিন্তু আপনার আমার এলাকায় যে বিয়ে হয়, 4 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, আর 7 দিন আগের থেকে ডেক সন্ধ্যা, ডিস্টি 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 আছে নাকি? ডিস্টি ডিস্টি পার্টির বাড়ির থেকে একজন আসছে মসজিদে নামাজ পড়ার জন্য, ধরছে সবাই হাজি সাহেব আপনার বাড়ির সাউন্ড সিস্টেমে অবস্থা খারাপ, কি লাগাইছেন আপনি? হাজি সাহেব মানুষ বলছে বাবা আর 2টা দিন, জীবনে মানুষের একবারই বিয়ে হয়, তোর বাড়ি তো বাজানো লাগবে নি, মন খারাপ করিস না, আয় নামাজ পড়ে যান। আছে কিনা? এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি প্রমাণ করলেন আল্লাহ ইসলামের মধ্যে যে বিধান দিয়েছিলেন ওইটুকুর আনন্দ আপনাকে 100% তৃপ্তি দিতে পারে না। আপনাকে নতুন করে কোনো কিছু আনন্দের জন্য খোঁজা লাগে। যখন কেউ এই কাজ প্রত্যক্ষ পরোক্ষভাবে করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে পূর্ণ বিশ্বাস আনে না। ঠিক না? এরকম মুসলমান আমাদের আছে কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল আমিনের কোনো বিধানের মধ্যে সন্দেহ করতে পারি না। সন্দেহের এই সকল বিধান আমরা যদি একের পর এক দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবনে স্বীকার করি না, কিন্তু আমাদের জীবনে এরকম অনেক কার্যকলাপ আছে। ঠিক না? বসেন না, আপনারা উঠাচড়া করেন কেন? আপনারা বসে, আমার ডিস্টার্ব হয়। স্টেজে কোনো মুভমেন্ট নাই, যাদের দায়িত্ব আছে তারা দায়িত্ব পালন করবে। আর এত লোক কেন? ভালো করে খেয়াল করেন। এক মুরব্বীকে বলছে, এই মুরব্বী বয়স হয়ে গেল আপনার, খবর নিয়ে দেখছে আপনি টাকা লাগান, সুদে টাকা লাগায়, দাদনে টাকা লাগায়, আছে কিনা? মুরব্বী বলছে বেশি কথা বলবে না, হুজুর হুজুর করো না বেশি, তোমার বাপের বিয়ে খাইছি আমি। বিরাট ব্যাপার, বাপের বিয়ে খাইছেন তো কি হয়েছে? বলে শোনো, দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড, ইম্পোর্ট সুদ, এক্সপোর্ট সুদ, ব্যাংক সুদ, লোন সুদ। আমি বললাম সব বুঝলাম, কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করি আপনি কি ইম্পোর্ট না, এক্সপোর্ট না, আপনি কি ব্যাংক না, তো আপনি কেন এটা করেন? বলছে বেশি বোঝানো লাগবে না, 1450 বছর আগের দুনিয়া এটা না। মুরব্বী বিরাট ভাব, এত বড় দাড়ি, লম্বা লম্বা জুব্বা। আসরের নামাজের পর একজন লোক গেছে ওনার কাছে, বাবাজি 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই, বড় বিপদে আছি বাবা, 1000 টাকা দেন, খুব জরুরি দরকার। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আপনি মনে করছেন এমনি এমনি টাকা নিব, আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাঁচায় রাখলে আগামী শুক্রবার 1250। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরের চল। ঘরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে যদি লাগে আরো 1000 দেওয়া যাবে, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা, মাগরিবের নামাজ কিন্তু আমি একদম তকবিরে উলার সাথে ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়া, আবার মাগরিবের নামাজ তকবিরে উলার সাথে পড়তে যায়। দাড়ি টুপিওয়ালা এরকম কতগুলা মুনাফিক মার্কা দাদনে টাকা লাগা সুদখোর আমাদের এলাকাতেও আছে কিনা? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শাইখ আহমদুল্লাহর আগমন, শাইখ আহমদুল্লাহর আগমন নওগাঁবাসীর পক্ষ থেকে, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে নারায়ে
আলহামদুলিল্লাহ বলেন। যারা দাঁড়া আছেন বসে পড়েন, সাধ্যের মধ্যে, আমাদের আর জায়গা নাই, তারপরে আপনারা যেভাবে পারেন বসেন। কোনো কথা নাই ভাই, কথা নাই তো, বসেন 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 বসেন। আপনাদের সকলের মোবাইল আছে? আছে। যাদের মোবাইল থাকবে কত কিছুই তো শেয়ার দেন, পোস্ট দেন, আস্তে করে মাথার উপরে তুলে সামনে একটা ছবি, পিছনে একটা ছবি। মাহফিলে আসছিলাম, ওরা যদি বিভিন্ন জায়গায় কনসার্ট মনসার্ট বাজে কাজ অমুক তমুকের পোস্ট দিতে পারে, তো আপনার এই মাহফিলের পোস্ট আপনার দেওয়া জরুরি যে আমি একটা ভালো কাজে গেছিলাম, ঠিক কিনা? নওগাঁর মানুষ ভালো কাজে আগায় আছে, আলহামদুলিল্লাহ, এটা আমরা দেখাতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে মুনাফিকদের কিয়ামতের ময়দানে আলো হারাবার কারণ কয়টা? ভুলে গেছেন কয়টা? বলছি কয়টা? 3টা। বাকি আছে কয়টা? ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা। তাহলে এই লোক এত পরিমাণ আল্লাহওয়ালা, তারপরেও সে আল্লাহর বিধানকে ত্যাগ করতে পারে নাই। উপরে বলে আল্লাহর কোনো বিধানে সন্দেহ করি না, কিন্তু আচরণে প্রমাণ ও আল্লাহর বিধানকে পছন্দ করে না, ঠিক কিনা? এগুলো তো ব্যক্তিগত পর্যায়ে। আরেকটা কথা আছে যেটা বললে ঝামেলা হবে, এই জন্য বললাম না। না, ঝামেলা হতে পারে, বুঝেন কিন্তু, বলবো ভালো করে বুঝেন। এইটা ব্যক্তিগত আমল, এইগুলা ব্যক্তিগত আমল, কিন্তু একটা সামষ্টিক ইমানের আমল আছে। বাংলাদেশে এখনো অনেক লোক আছে নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, যাকাত পছন্দ করে, কিন্তু তাদেরকে যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি চুরি করে চোরের হাত কাটার বিধান দিয়েছেন, কেউ যদি জেনা করে জেনাকারের শাস্তির বিধান দিয়েছেন, কেউ যদি দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে ধরা পড়লে তার বিচার আল্লাহর আইনে দেওয়া আছে। ওর নামাজ ভাল লাগে, রোজা ভাল লাগে, কিন্তু আল্লাহর আইনের কথা বললে তার পছন্দ হয় না। আছে কিনা? বলবেন হুজুর এটা তো গরম কথা। এটা গরম কথা নয়, এটা ইমানের বুঝের কথা। এই বুঝ আপনার পরিষ্কার না হলে আপনি ইমান থেকে বের হয়ে যাবেন, ঠিক কিনা? কবে আল্লাহর বিধান কায়েম হবে, কবে ইসলামী অর্থনীতি কায়েম হবে, সেটা আমাদের মৌলিক বিষয় নয়, কিন্তু আপনাকে ইমানে বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমাজনীতি, আল্লাহর দেওয়া রাষ্ট্রনীতি, আল্লাহর দেওয়া মানবিক নীতি, আল্লাহর দেওয়া সামাজিক নীতি, এইটাই চূড়ান্ত শ্রেষ্ঠ। এটা বিশ্বাস করার নাম ইমান, ঠিক কিনা? আপনি কি বলছেন? ইমানের কালেমায় কি বলছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলছেন না? বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? বাঁচার একটা উপায় আমি বের করছি। যদি আপনারা 20 টাকা করে দেওয়ার নিয়ত করেন তাহলে বলে দেব। বলবেন বাঁচার উপায়? বাঁচার উপায় এখন থেকে আপনারা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। কি বলবেন? অথবা বুদ্ধি খাটায় বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। আল্লাহর কাছে আমি আগেই বলে আসছি, আল্লাহ নামাজ হজ যাকাত আমার ভালো লাগছে, কিন্তু বাকি সব বিষয় নিতে পারবো না, পর্দা আমার অত ভালো লাগে নাই। যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। পিটন কি একটাও মাটিতে পড়বে ভাই? ভালো করে। এই জন্য 3 নম্বর বললাম, অনেক কথা আছে এটার, আমার 15টা পয়েন্ট আলাদা আলাদা করে মাথার মধ্যে আছে, এত কথা বলা যাবে না। কিন্তু একটা জিনিস পরিষ্কার রাখবেন, মাথায় ধরুক না ধরুক, আপনার বিবেকে কুলাক না কুলাক, সমাজ বাস্তবতা মানুক না মানুক, আল্লাহর বিধান সর্বশ্রেষ্ঠ, এটার উপর ঈমান আনা এটা আপনার আমার জন্য ফরজ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার 4 নম্বর কারণ, সর্বশেষ আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না ইমানদাররা ওই মুনাফিকদের সামনে দাঁড়াবে, মুনাফিকরা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ।
সাথে সাথে ইমানদাররা মুনাফিকদেরকে বলবে তোমাদের 4 নম্বর অপরাধ বড় ভয়ঙ্কর অপরাধ। ও গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ, একটা প্রতারক, মহাপ্রতারক শয়তান, সে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন থেকে ভুলায় রেখেছিল, আল্লাহর বিধান থেকে তোমাদেরকে গাফেল বানায় রাখছিল। আল্লাহর বিধানে কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমাদের মাথার মধ্যে এমন কিছু ঢুকায় দিয়েছিল, আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে তোমরা অজুহাত করতে। আল্লাহ বলছেন হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আমার আল্লাহ বলছেন এমন ভাবে শয়তান তোমাদেরকে প্রতারণার মধ্যে ফেলেছিল, তোমার বিবেক দিয়ে খাটাইছিল, আরে বয়স কম, এখনো সময় হয় নাই, কেমনে মানবি, সমাজ মানে না, এই পরিবেশে আবার এটা মানা যায় কিনা। আল্লাহ বলছেন শয়তান একটা মরিচিকার মধ্যে ফেলছিল, এমন ভাবে প্রতারণায় করছিলি হাত্তা জা আমরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা চলে আসছে। তুমি মনে করছিলা আজকের দিনে আসার পরে আমি ইমানদারদের সাথে চলাফেরা করতাম, একই মসজিদে নামাজ পড়তাম, একই জায়গায় চলেছিলাম, আজকে মনে হয় আমার আলো পেয়ে যাব। আল্লাহ বলছেন না, ওই শয়তানের প্রতারণা না বুঝে আল্লাহর বিধান থেকে দূরে থাকার কারণে, আল্লাহর বিধান না পালন করার অজুহাত খোঁজার কারণে আজকের দিনে তুমি আলো হারা। একটা উদাহরণ দিব, শায়েখ চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না, 2 মিনিট। সারা জীবনের জন্য অন্তরের মধ্যে কথাটা ঢুকায় নেন। নওগাঁর মানুষের বোঝার কথা, নওগাঁতে বেলুনওয়ালা আছে, বাঁশিওয়ালা আছে, চেনেন আপনারা? চেনেন? বাঁশের মাথার মধ্যে খড় লাগায়, খের দেওয়ার পরে ওর মধ্যে ঘূর্ণি বিক্রি করে, বেলুন বিক্রি করে, বাঁশি বিক্রি করে, দেখছেন আপনারা? আমরা দেখছি আরো 10-15 বছর আগে ঈদের দিনে আব্বার সাথে ঈদগাহতে ফেরত আসতেছে, আসার সময় দেখি ঘূর্ণিওয়ালা, বাঁশিওয়ালা, দেখি বাঁশিওয়ালা বিরাট চালাক, সারাদিন যদি বাঁশিতে ফু দিয়ে ওর কাস্টমার খোঁজা লাগে তত বিপদ। ও একটা বাঁশি খুলছে, খোলার পরে তরকারি লাল, খানিকক্ষণ পরে মনে হয়েছে না আর লালের মজা নাই আমার, আবার 2 টাকাতে একটা চশমা কিনছি হলুদ, এবার হলুদ চশমা লাগাই, উপরে দেখি তাকায় আসমান লাল, এসে দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ। আমি ছোটোর থেকে একটু মাথা খাটানো মানুষ, চিন্তা করলাম একই সাথে 2টার মজা নেওয়া যায় কিনা। লালের একটা চোখ খুলে ফেলছিলে, হলুদ লাগাইছি, লাগাই ডান দিকে তাকায় দেখি আব্বা লাল, বামে দেখি আব্বা হলুদ। বুঝে থাকলে বলেন, হাসানোর জন্য বলি নাই, বাস্তব দিয়ে বুঝে থাকলে বলেন, আসলে কি আমার আব্বা লাল, আম্মা হলুদ, আসমান লাল, আপনার ভাত তরকারি এগুলো হলো না ভাই, আসমান আসমানের রঙে আছে, আমার আব্বা আম্মার রঙে আছেন, কিন্তু আমার চোখের কালার পরিবর্তন হওয়ার কারণে আমি এইটা দেখতে পাই। আল্লাহর বিধানের জায়গায় ঠিকই আছে, শয়তান আপনার আমার অন্তরকে এমন পরিবর্তন করাইছে, চোখকে এমন পরিবর্তন করাইছে, আল্লাহর বিধানে এই জন্য আমাদের চোখ আর অন্তর সমস্যা খুঁজে পায়। আসলে সমস্যা আল্লাহর বিধানে নয়, আপনার আমার চোখ আর অন্তরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া গররাকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। এই দুনিয়ার মানুষ এমন একজন প্রতারক তোমার পিছে লেগে আছে, আজকের মাহফিলে তোমার মধ্যে ঈমানের জজবা এসে গেছে, ভালো লাগছে তোমার কাছে, কিন্তু আজকে যাওয়ার পরে ফজরের আগে তোমাকে ধোঁকা দিতে পারে, তোমার ও শরীরের মধ্যে অন্যরকম ফিলিংস আনতে পারে। অতএব তুমি যদি পরিবর্তন নিজের মধ্যে আনতে চাও, আল্লাহ বলছেন এই পরিবর্তন কেবলমাত্র ওয়াজ শুনে গেলাম আর চলে গেলাম, হই হই করে মজা নিয়ে গেলাম হবে না। ওই যে প্রথমে আপনাদের কাছে বলছিলাম, জীবন যদি পরিবর্তন করতে চান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। চেতনার একটা পরিবর্তন আনতে হবে, যেইটা কোরআনের রঙে নিজের চেতনাকে পরিবর্তন করবে। অতএব আজকের এই বিশাল মাহফিল থেকে আমরা শপথ নিয়ে যাব যে আমরা কোরআনের রঙে নিজেদের জীবন রাঙাতে চাই। হাত তোলেন, হাত তোলেন, রাঙাতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর,
আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। পুরা আলোচনা সামারি করি, কোরআনের মাহফিলে লাভ আছে না নাই? কি লাভ? আমাদের চেতনা, আমাদের আদর্শ, আমাদের নৈতিক